কলেজ ট্রান্সফার করতে কত টাকার প্রয়োজন হয়, কিভাবে কলেজ ট্রান্সফার করলে খুব সহজে কলেজ ট্রান্সফার করা যায়, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তোমাকে জানতে হবে কলেজ ট্রান্সফার করার পূর্বে। শুধু কলেজ ট্রান্সফার করতে চাইলেই হবে না, কলেজ ট্রান্সফার করার জন্য কিছু শর্তও রয়েছে। এই শর্তগুলো মেনে তুমি যদি কলেজ ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে তুমি খুব সহজে কলেজ ট্রান্সফার করতে পারবে। স্টুডেন্ট, কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে অবশ্যই টাকার হিসাবটাও ভালোভাবে জানতে হবে, আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখতে হবে টাকার বিষয়ে। সো কলেজ ট্রান্সফার করতে গেলে মোট কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি তুমি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। ওকে স্টুডেন্ট, দেখো একাদশ শ্রেণী 2025-26 ব্যাচ, তোমরা যারা 2025 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমরা অনেকেই তোমাদের পছন্দের কলেজে ভর্তি হতে পেরেছো, আবার অনেকেই তোমাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারোনি। সো কোনো টেনশন নেই, তুমি চাইলে কলেজ পরিবর্তন করার মাধ্যমে অথবা কলেজ ট্রান্সফার করার মাধ্যমে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারবে। তবে কলেজে যাওয়ার আগে বা কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে কী কী শর্ত মানতে হবে, কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে কত টাকা খরচ করতে হবে, এই বিষয়গুলো তোমাকে প্রপারলি জানতে হবে স্টুডেন্ট। সো স্টুডেন্ট, দেখো তো অনেকেই জিজ্ঞেস করেছে যে কবে কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করবে। স্টুডেন্ট, কবে নোটিশটি প্রকাশ করা হবে তোমাকে বিস্তারিত কিছুক্ষণ পরে আমি তোমাকে জানিয়ে দেবো, যাতে করে তুমি বুঝতে পারো এবং নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে পারো, ঠিক আছে? সো ট্রান্সফার করতে কত টাকা লাগে অনেকেই জানতে চেয়েছে, কলেজ ট্রান্সফার করার জন্য কত টাকা খরচ হয়। সো তোমাকে মনে রাখতে হবে কলেজ ট্রান্সফার করতে চাইলেই হবে না, টাকার বিষয় অনেক বিষয় রয়েছে। অনেকে কলেজ ট্রান্সফার করার জন্য সঠিকভাবে আবেদন করে কিন্তু টাকাটা খরচ করতে পারে না, বা ওই সময় টাকাটা থাকে না হাতে, যার কারণে সে কলেজটা ট্রান্সফার নিতে পারে না। এই জন্য তোমাকে অবশ্যই কলেজ ট্রান্সফার করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? ওকে, ট্রান্সফার নিতে কী কী শর্ত মানতে হবে? অবশ্যই ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি যদি একটি কলেজ থেকে আরেকটি কলেজে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কলেজ ট্রান্সফারের যেই শর্তগুলো রয়েছে, নিয়মকানুনগুলো রয়েছে, তোমাকে সেগুলো মেনেই কলেজ ট্রান্সফার করতে হবে। কতবার ট্রান্সফার করা যায়? ডিয়ার স্টুডেন্ট, দেখো কলেজ ট্রান্সফার তুমি দুইবার করতে পারবে। একটা হচ্ছে প্রথম ইয়ার, অর্থাৎ তুমি যদি একাদশ শ্রেণীতে একবার নিও তাহলে তুমি দ্বাদশ শ্রেণীতে আর একবার নিতে পারবে। অর্থাৎ একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী বছরে একবার ট্রান্সফার নিতে পারবে, 2 বছরে 2বার ট্রান্সফার নিতে পারে। এই বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? সরকারি থেকে বেসরকারিতে যাওয়া যায় কিনা? অবশ্যই তুমি সরকারি থেকে বেসরকারিতে যেতে পারবে, আবার বেসরকারি থেকে তুমি চাইলেও সরকারিতে আসতে পারবে, কোনো ধরনের বাধা নেই। আবারও বলছি, সরকারি থেকে তুমি বেসরকারিতে যেতে পারবে, আবার বেসরকারি থেকে সরকারিতে আসতে পারবে। তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে। এই শর্তগুলো যদি মানতে পারো তাহলে তুমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে কলেজ ট্রান্সফার নিতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো কলেজ ট্রান্সফার করার উপায়। কলেজ ট্রান্সফার কীভাবে করতে হয়, কলেজ ট্রান্সফারের A to Z নিয়ে আমরা কিন্তু ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি ওই পূর্বের ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এখানে শর্টকাটে তোমাকে কিছু ধারণা দিব যাতে করে তুমি বুঝতে পারো। যেহেতু আমরা এই ভিডিওটি আলোচনা করেছি টাকা নিয়ে, কত টাকা লাগবে সেই হিসাবগুলো আমি তোমাকে A to Z তোমাকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, দেখো কলেজ ট্রান্সফার করার উপায়। কলেজ ট্রান্সফার দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইটিসি আর একটা হচ্ছে বিটিসি। সো ইটিসি কাকে বলে প্রপার ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেটি দেখে নিতে পারো। তারপর শর্টকাটে বলে দেই, অনলাইনে যে আবেদন করা হয় তাকে ইটিসি বলা হচ্ছে, অর্থাৎ সরাসরি তুমি অনলাইনের মাধ্যমে যে আবেদন করে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবে সেটাকে আমরা বলছি ইটিসি। আর বিটিসি হচ্ছে বোর্ড টু বোর্ড ট্রান্সফার, অর্থাৎ বোর্ডে গিয়ে তোমাকে যোগাযোগ করে আবেদন করার মাধ্যমে তোমাকে ট্রান্সফার নিতে হবে, এই জন্য বলা হয়েছে ইটিসি আর বিটিসি। সো সর্বোচ্চ বেশি ট্রান্সফার হয়ে থাকে ইটিসির মাধ্যমে, কারণ এটা অনলাইনে করা হয়। আর বিটিসিটা হচ্ছে যারা একান্তই বোর্ড ট্রান্সফার করতে চায়, ধরো যে চট্টগ্রাম বোর্ড থেকে ঢাকা বোর্ডে আসতে চাচ্ছে অথবা দিনাজপুর বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ডে যেতে চাচ্ছে, এমন কিছু হলে তারা বিটিসি করে থাকে। বিষয়টি আমি তোমাকে আরও বিস্তারিত বলছি, তাহলে তুমি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো তুমি ঢাকা বোর্ডে পড়াশোনা করছো, ঠিক আছে? সো ঢাকা বোর্ডের যে কোনো একটা জেলার ভিতর তুমি কিন্তু পড়াশোনা করছো, তার মানে তোমার বোর্ড হচ্ছে কি ঢাকা। সো এটা হচ্ছে ইটিসি। ইটিসি কীভাবে হলো, দেখো তুমি একটা বোর্ডে পড়াশোনা করছো, ওই বোর্ডে অনেকগুলো জেলা থাকতে পারে। তো যেমন ঢাকা জেলা রয়েছে, গাজীপুর জেলা রয়েছে, টাঙ্গাইল জেলা রয়েছে এবং মানিকগঞ্জ জেলা রয়েছে এবং আরও জেলা রয়েছে, কিন্তু আমি লিখি নাই, ঠিক আছে? এই জেলাগুলোতে তুমি যে কোনো একটা জেলায় পড়তে পারো। এই জেলার আবার কি রয়েছে, উপজেলা রয়েছে। কি রয়েছে? উপজেলা রয়েছে। সো এই উপজেলাগুলোতে তুমি কিন্তু আবার পড়তে পারো। সো একটা বোর্ডের আন্ডারে জেলা থাকবে, উপজেলা থাকবে। সেই উপজেলা এবং জেলার ভিতরে তুমি যে স্থানে পড়ো না কেন, তুমি চাইলে
এই যে বোর্ডের ভিতরে তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে। ধরো তুমি ঢাকা জেলায় পড়াশোনা করছো, ঢাকা থেকে তুমি মানিকগঞ্জে যেতে চাচ্ছ, অথবা তুমি টাঙ্গাইল জেলায় পড়াশোনা করছো, এখান থেকে তুমি চাচ্ছ যে গাজীপুর জেলার যে কোনো একটা উপজেলার কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ, অথবা জেলা পর্যায়ে যে কোনো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছ। এই জন্য তোমাকে কি করতে হবে, ইটিসি, অর্থাৎ তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি অনলাইনে আবেদন করার মাধ্যমে তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে। আর এই পাশে তুমি যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বিটিসি। বিটিসি কেন স্টুডেন্ট? দেখো, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড আর অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে তুমি এই বোর্ডের পরিবর্তন করতে পারবে। এখন কথা হলো, তুমি ঢাকা বোর্ড থেকে তুমি যদি তোমার চট্টগ্রাম বোর্ডে যেতে চাও তাহলে তোমাকে বোর্ড পরিবর্তন করতে হচ্ছে। তুমি কিন্তু এখানে জেলা পরিবর্তন করছো না, কি পরিবর্তন করছো? বোর্ড পরিবর্তন করছো। এই জন্য এটাকে বলা হচ্ছে বিটিসি, অর্থাৎ বোর্ড টু বোর্ড। ঠিক আছে, বোর্ড টু বোর্ড ট্রান্সফার করার জন্য আমরা যে আবেদন করব, আর এই আবেদন করতে হয় তোমাকে সরাসরি বোর্ডে যেতে হবে। আবারও বলছি, সরাসরি তোমাকে কি করতে হবে, বোর্ডে যেতে হবে। তার মানে তোমাকে আগে ঢাকা বোর্ডে যেতে হবে, ঢাকা বোর্ডে তুমি আবেদন করবে, তারপর চট্টগ্রাম বোর্ডে আবেদন করবে। দুই বোর্ডেই তোমাকে আবেদন করার জন্য যোগাযোগ করতে হবে সরাসরি। এই জন্য এটা একটা ঝামেলাপূর্ণ ট্রান্সফার। ঠিক আছে, আবার তুমি যদি রাজশাহী বোর্ডে পড়াশোনা করো আর তুমি চট্টগ্রাম বোর্ডে যদি যেতে চাও তাহলে তোমাকে আগে রাজশাহী বোর্ডে আবেদন করতে হবে, তারপরে তোমাকে চট্টগ্রাম বোর্ডে আবেদন জমা দিতে হবে। দুই বোর্ডে আবেদন জমা দেওয়ার পর বোর্ড আবার তোমাকে চেক করবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটা ঝামেলা। এই জন্য এটা হচ্ছে বোর্ড টু বোর্ড ট্রান্সফার, অর্থাৎ সরাসরি তোমাকে গিয়ে আবেদন করতে হবে। এটা একটু ঝামেলাপূর্ণ, বাট অনলাইনে যে আবেদন করতে হয় এটা কিন্তু কোনো ঝামেলার নেই। তুমি সঠিকভাবে আবেদন করতে পারলেই এবং তুমি যদি শর্তগুলো মেনে আবেদন করো তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবে, কোনো ঝামেলা হবে না। সো ডিস্টোর, এখন ভেবে দেখো তুমি কোন ট্রান্সফার নিতে চাচ্ছ। তোমার পিতামাতার চাকরি ট্রান্সফার হয়েছে কিনা, বা তুমি কোনো কারণে বোর্ড পরিবর্তন করতে চাচ্ছ কিনা, বিষয়টা তোমাকে আগে ভাবতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এগুলো তুমি আগে থেকে সিদ্ধান্ত নাও যে তুমি কীভাবে পরিবর্তন করতে চাচ্ছ। ঠিক আছে, এবার চলো কী কী শর্ত তোমাকে মানতে হবে। ঠিক আছে, সো দেখো, তার পূর্বে তোমাদের বলে নিই, অনেকে বলছে আবেদন নোটিশটি কবে প্রকাশ করা হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি বা তোমরা রিসেন্টলি যে কলেজে ভর্তি হয়েছে, অবশ্যই অনেকেই ভর্তি হচ্ছে, চূড়ান্ত ভর্তি হয়তো শেষ হয়ে গেছে কিছুদিনের ভিতর। সো চূড়ান্ত ভর্তি হওয়ার পর তোমাদের সকলের কী হবে, রেজিস্ট্রেশন হবে। ঠিক আছে, সকলের কী হবে, রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন মানে এটা কি? রেজিস্ট্রেশন হচ্ছে তুমি চূড়ান্ত ভর্তি হয়েছে যে কলেজে, ওই কলেজে এখন তারা কি করবে, তালিকা প্রস্তুত করবে তোমার ওই কলেজে কতজন স্টুডেন্ট ভর্তি হলো, কোন সেকশনে ভর্তি হলো, কোন বিভাগে ভর্তি হলো, এগুলো তারা কি করবে, একটা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে এই তালিকাটা কোথায় যাবে, বোর্ডে যাবে। বোর্ড কর্তৃপক্ষ তারা কি করবে, চেক করবে যে সকল কিছু তথ্য ঠিক আছে কিনা, তারপরে তুমি ওই বোর্ডের ওই কলেজের একজন স্টুডেন্ট হিসেবে গণ্য হবে, বা তাদের তালিকায় তোমার নামটা চলে যাবে। এই জন্য ওটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কি করা হবে, নোটিশ প্রকাশ করা হবে। এখন রেজিস্ট্রেশন তোমাদের চূড়ান্ত ভর্তির 1 থেকে 2 মাস পরে রেজিস্ট্রেশন শুরু হতে পারে, অথবা 3 মাস পরেও রেজিস্ট্রেশন শুরু হয়। আবার রেজিস্ট্রেশন করার 1 থেকে 2 মাস পরে তোমাকে কি করা হবে, নোটিশ প্রকাশ করা হবে। নোটিশ কি করা হবে, নোটিশ প্রকাশ করা হবে কলেজ ট্রান্সফার করার জন্য। সো তোমাদের রেজিস্ট্রেশন হবে, তারপরে নোটিশ প্রকাশ করা হবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কলেজ ট্রান্সফার নিতে হবে। ঠিক আছে, তার পূর্বে আমাদের ভিডিও তো অবশ্যই থাকবে, তুমি সেখান থেকে জেনে নিতে পারবে যে কবে নোটিশ প্রকাশ করা হবে স্টুডেন্ট। তাহলে তুমি বুঝতেই পারছো, আগে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন করবা ভালো করে, কোনো ভুল করা যাবে না। তোমার পিতা মাতার নাম, তোমার নাম, ঠিকানা, সকল কিছু তথ্য ঠিক থাকবে, যেন কোনো জনাই ভুল না হয়। ঠিক আছে, তার পূর্বে তোমার কোন গ্রুপ পরিবর্তন করা যায় কিনা এগুলো তুমি আগে থেকে গ্রুপ পরিবর্তন করে নিতে পারবে, তারপরে তুমি কলেজ ট্রান্সফার করে নিতে পারবে। যদি স্টুডেন্ট, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো যে কবে তোমাদের নোটিশটি প্রকাশ হতে চলেছে। ঠিক আছে, ওকে। এরপর আসো, কলেজ ট্রান্সফার করতে তোমাকে যে সকল শর্ত মানতে হবে। কলেজ ট্রান্সফার করার জন্য অনেক শর্ত রয়েছে, সেই ভিডিওগুলো তুমি চাইলে দেখে নিতে পারো। পূর্বে ভিডিওটি আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশনে। ঠিক আছে, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আমি এখানে শর্টকাটে কিছু আলোচনা করছি। দেখো স্টুডেন্ট, তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের সাবজেক্ট অবশ্যই আছে, তোমাকে কী কী সাবজেক্ট দেওয়া হয়েছে তুমি জানো, এবং তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো সেটাও জানো, এবং তোমার জিপিএ কত তুমি জানো, এবং তোমার মার্কস কত রয়েছে তুমি সেটিও জানো। এখন তুমি যে কলেজে পড়াশোনা করছো, ধরো যে প্রথম কলেজ, ওই কলেজে কোন সাবজেক্ট, কোন গ্রুপ, কত জিপিএ এবং কত মার্কস নিয়ে ভর্তি হয়েছে তুমি কিন্তু জানো। ঠিক আছে, তার মানে তোমার সাবজেক্ট কিন্তু পরিবর্তন করা যাবে। যদি তোমার দ্বিতীয় কলেজ, প্রথম কলেজ থেকে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেটা তোমার হচ্ছে দ্বিতীয় কলেজ, সেই কলেজে তুমি যেখানে পড়তে চাচ্ছ ওই কলেজে যদি তোমার সাবজেক্টের মিল না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম কলেজেই পরিবর্তন করতে হবে। কখন করবে, এখনই তুমি করে নিতে পারবে স্টুডেন্ট, এখন চাইলে তুমি পরিবর্তন করে নিতে পারবে। তারপরে তুমি যে গ্রুপ পরিবর্তন যদি করতে চাও, ঠিক আছে, সায়েন্স, আর্টস, তারপর হচ্ছে কমার্স,
পরিবর্তন যদি করতে চাও, ঠিক আছে? ধরো তুমি প্রথম কলেজে সায়েন্সে পড়তেছো, দ্বিতীয় কলেজে তুমি কমার্সে যেতে চাচ্ছ, তাহলে তুমি গ্রুপ আগেই পরিবর্তন করে রাখো। যখন কলেজ পরিবর্তন শুরু হবে তুমি শুধুমাত্র কলেজ পরিবর্তন করে দেবে। সো কলেজ পরিবর্তন, গ্রুপ পরিবর্তন করা যাবে। মানে তোমার প্রথম কলেজের সাথে দ্বিতীয় কলেজের কি থাকতে হবে, মিল থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি পরিবর্তন করতে মানে কলেজ ট্রান্সফার নিতে পারবে। যদি মিল না থাকে তাহলে তোমাকে মিল করে নিতে হবে। কিভাবে করবে সেগুলো পরিবর্তন করার মাধ্যমে। ধরো তোমার সাবজেক্ট মিল আছে কি, ধরো সাবজেক্ট তুমি এখানে মনে করো যে কী পড়তেছো, এখানে ধরো যে আমি ধরলাম যে উচ্চতর গণিত পড়তেছো, তোমার জীববিজ্ঞান আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে রসায়ন পদার্থ আছে। এখন তুমি যে কলেজে যেতে চাচ্ছ ওখানে তোমার হচ্ছে উচ্চতর গণিত নাই, জীববিজ্ঞান আছে, সিম্পল ধরো এইভাবে আছে। তাহলে দেখো প্রথম কলেজের সাথে দ্বিতীয় কলেজের সাবজেক্ট কিন্তু মিল হচ্ছে না। তাহলে তোমাকে কী করতে হবে, মিল করতে হবে। মিল কীভাবে করবে, সাবজেক্ট পরিবর্তন করার মাধ্যমে মিলটা করা যাচ্ছে। এখন যদি সাবজেক্ট পরিবর্তন করার মাধ্যমে মিল করা না যায় তাহলে তোমাকে কী করতে হবে, তুমি দ্বিতীয় যে কলেজটা যেতে যাচ্ছ ওই কলেজটা পরিবর্তন করতে হবে। তার মানে ওই কলেজে না গিয়ে আরেকটা কলেজ দেখো যাতে করে তোমার ওই কলেজের সাথে সাবজেক্টটা মিলে, ঠিক আছে? তারপরে গ্রুপ যদি না মিল থাকে তাহলে গ্রুপ পরিবর্তন করবে। এবং জিপিএ, তুমি যে দ্বিতীয় কলেজে ভর্তি হতে যাচ্ছ ওখানে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ নিয়েছিল সেই তথ্যটা তোমাকে কালেক্ট করতে হবে। কোথা থেকে কালেক্ট করবে, তুমি যে কলেজে পড়ো ওখান থেকে কালেক্ট করতে তো পারবে না, তোমার বন্ধুদের কাছ থেকে কালেক্ট করবে, অথবা যে কলেজটা তুমি ভর্তি হতে চাচ্ছ ওখানে টিচারকে জিজ্ঞেস করবে যে এখানে কত জিপিএতে ভর্তি নেওয়া হয়েছিল। ধরো তোমার জিপিএ ছিল প্রথম কলেজে 4.50, ঠিক আছে? 4.50 তুমি জিপিএ দিয়ে প্রথম কলেজে ভর্তি হয়েছিলে, কিন্তু দ্বিতীয় যে কলেজ রয়েছে ওখানে 4.75 নিয়ে ভর্তি নেওয়া হয়েছিল। তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করলেও কলেজ ট্রান্সফার করতে পারবে না। এই জন্য তোমার জিপিএ কী করতে হবে, মিল থাকতে হবে। জিপিএও কী করতে হবে, মিল থাকতে হবে। আবার মার্কসেও মিল থাকতে হবে, তবে কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। সো প্রথম কলেজের সাথে সাবজেক্ট মিল থাকতে হবে, গ্রুপ মিল থাকতে হবে, জিপিএ মিল থাকতে হবে, মার্কস মিল থাকতে হবে, তাহলে তুমি কলেজটা ট্রান্সফার নিতে পারবা। আর যদি মিল না থাকে তাহলে তুমি সাবজেক্ট পরিবর্তন করো, গ্রুপ পরিবর্তন করো, কিন্তু জিপিএ এবং মার্কস যদি মিল না থাকে তাহলে তুমি যে কলেজে যেতে চাচ্ছিলে ওই কলেজটা না গিয়ে আরেকটা কলেজ দেখো যেখানে সাথে তোমার প্রথম কলেজের সাথে মিলবে এমন একটা কলেজ বাছাই করো, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব কতগুলো টাকা খরচ হতে পারে কলেজ ট্রান্সফার করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে মোটামুটি 2 থেকে 3টি জায়গায় টাকা পেমেন্ট করতে হবে। সো 2 থেকে 3 জায়গায় টাকা পেমেন্ট করতে হলে তোমাকে মোটামুটি অনেকগুলো টাকা খরচ করতে হবে। সেটা যদি সরকারি হয় তাহলে কিছুটা আলাদা হবে, বেসরকারি হলে কিছুটা আলাদা হবে। সো সরকারি হলে তোমার 4 থেকে 5,000 টাকা খরচ হতে পারে, আর বেসরকারি হলে 7 থেকে 10,000 টাকার মোটামুটি খরচ হতে পারে। এটা একটা আনুমানিক খরচ, তবে কম বেশি হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন বলি কেন এত টাকা খরচ হচ্ছে। দেখো, তুমি যখন আবেদন করবে, তুমি যদি ইটিসি আবেদন করো তাহলে তুমি অনলাইনে আবেদন করছো, অনলাইনে পেমেন্ট করতে হয় 50 এগুলো, এটা অনেক জায়গার উপর ডিপেন্ড করে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। এটা হচ্ছে কম্পিউটার খরচের জন্য, ঠিক আছে? আর তুমি যদি মনে করো যে বিটিসি নিবা, বিটিসি করলে তোমাকে তো সশরীরে কোথায় যেতে হচ্ছে, বোর্ডে যেতে হচ্ছে। তাহলে ওই যে যাওয়া আসার যে একটা খরচ রয়েছে, ক্যারিং খরচ বা গাড়ি ভাড়া যাতায়াত যে খরচটা হয়, এটা কিন্তু তোমার জন্য খরচ হচ্ছে। তাহলে তোমার কিন্তু অনেকগুলো টাকা খরচ হচ্ছে। সো বিটিসি করতে গেলে একটু বেশি টাকা খরচ হয়, এটা স্বাভাবিক, কারণ তোমাকে 2টি বোর্ডেই যেতে হবে। আর ইটিসি করতে গেলে তোমাকে কোথাও যেতে হচ্ছে না, তুমি জাস্ট অনলাইনে আবেদন করার জন্য যে খরচটা হয় তুমি এটা প্রাথমিক পর্যায়ে দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে ধরো তুমি আবেদন করেছো, আবেদন করার পর তোমাকে চাইবে তুমি যে ট্রান্সফার নিতে চাচ্ছ না, বিষয় পরিবর্তন না গ্রুপ পরিবর্তন, এগুলো করতে চাচ্ছ। তো এগুলো করার জন্য একটা ফি দিতে হয়। ধরো কলেজ ট্রান্সফার করার জন্য 1,000 টাকা দিতে হইলো। এটা এক এক কলেজে এক এক রকম হবে বা এক এক বোর্ডে এক এক রকম। ধরো রাজশাহী যে 1,000 টাকা, ঠিক আছে? ঢাকা বোর্ডে যদি কলেজ ট্রান্সফার করতে চায় কেউ তাহলে তাকে দিতে হচ্ছে 900 টাকা। আবার যদি দিনাজপুর কেউ চায় তাহলে তাকে দিতে হচ্ছে 1200 টাকা। তাহলে এটা বোর্ডের উপর ডিপেন্ড করে কার বোর্ডে কত টাকা নির্ধারণ করেছে, ঠিক আছে? সো এই টাকাটা তোমাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে কলেজ ট্রান্সফার করার জন্য। এটা তোমাকে আবেদন করার সময় তোমাকে কী করতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে। সো আবেদন করার সময় তুমি তাকে পেমেন্ট করলে, এখন পেমেন্ট করার পর তুমি যে প্রথম কলেজে ছিলে ওই কলেজে তোমার ভর্তির টাকা তোমাকে আগে তো দিতেই হয়েছিল। তুমি কলেজে কী হয়েছিল, ভর্তি হয়েছো না? 5,000 টাকা লাগছে, কারো 3,000 লাগছে, কারো 3,500 টাকাও লাগতে পারে প্রথম ভর্তি। সো এই ভর্তি হতে তুমি ভর্তির টাকা দিয়েছো, সেশন ফি দিয়েছো, মাসিক ফি দিয়েছো, অন্যান্য ফি দিয়ে তোমার মোটামুটি 5,000 টাকার মতো কী হয়েছে, খরচ হয়েছে। এই যে খরচটা হয়েছে এইটা কিন্তু তুমি যখন কলেজ ট্রান্সফার করবা এই টাকাটা তোমাকে কেউ ফেরত দেবে না। এই টাকাটা তোমার কী হয়ে যাবে, মিসিং হয়ে যাবে, মানে তোমাকে আর দিচ্ছে না বর্তমান কলেজে। তাহলে তুমি যে কলেজে যেতে যাচ্ছ ভবিষ্যৎ কলেজে, ওই কলেজে গিয়েও তোমাকে কী করতে হবে, আবার নতুন করে ভর্তি হতে হবে। নতুন করে ভর্তি হতে গেলে কত টাকা লাগবে, ধরো তুমি 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, এই 5,000 টাকাও লাগতে পারে, ঠিক আছে? আবার কোনো কোনো কলেজ ধরো তোমার কাছ থেকে টাকা নাও নিতে পারে, ঠিক আছে? বলবে যে লাগবে না কোনো ভর্তি হতে, তোমার কোনো টাকা লাগবে না। আবার
বললাম যে এটা ডিপেন্ড করে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ। যদি বেসরকারি হয় তাহলে তো অবশ্যই টাকা নিবে তারা, যেহেতু ওটা টাকার বিজনেসই করে। আর সরকারি হইলে হয়তো বা নাও নিতে পারে অথবা কমও নিতে পারে, ঠিক আছে। হয়তো তারা শুধু সেশন ফি নিবে বা মাসিক ফিটা নিবে, এতটুকু টাকা নিতে পারে বা ভর্তি ফিটা নাও নিতে পারে। এই বিষয়টা হচ্ছে তাদের কলেজের উপর ডিপেন্ড করে। সো এতটুকু মাথায় রাখতে হবে। তুমি যদি সরকারি হও তাহলে তোমার 4 থেকে 5,000 টাকা লাগবে, আর বেসরকারি হলে 7 থেকে 10,000 টাকার মতো খরচ হবে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর তুমি যে কলেজে বর্তমান অর্থাৎ পুরাতন কলেজে পড়াশোনা করছো, ওই কলেজে যতদিন থাকবা ওই কলেজের মাসিক ফি তোমাকে তো পেমেন্ট করতেই হবে। তাহলে ওই টাকাগুলো তোমাকে আগেই পেমেন্ট করে দিতে হবে। তারপরে তুমি যে নতুন কলেজে যাবা ওই কলেজেরও মাসিক ফি থাকে। তুমি যে দিন থেকে ওই কলেজে ভর্তি হবা ওই দিন থেকে তোমার মাসিক ফি তারা কী করবে, শুরু করবে। সো তোমার কাছ থেকে ওই টাকাটা তারা নিয়ে নেবে 1 মাস আগে বা অতিরিক্তও নিতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো তারপর অন্যান্য অনেক খরচ থাকে, এগুলো তোমার কাছ থেকে কিন্তু নিয়ে নেবে। তুমি যদি পুরাতন কলেজে এই খরচগুলোর টাকা না দাও বা মাসিক ফি না দাও, ধরো তুমি 6 মাস ছিলে ওই কলেজে, 6 মাসের টাকা যদি না দাও তাহলে তোমাকে তারা মার্কশিট দেবে না। সো পুরাতন কলেজে যতগুলো টাকা নির্ধারণ করা হয়েছে এই টাকাটা তোমাকে আগে পেমেন্ট করতে হবে, তারপরে তোমাকে তারা মার্কশিট দিবে। সেই টাকাটা, সেই মার্কশিট নিয়ে তুমি আবার নতুন কলেজে যাবা, নতুন করে ভর্তি হতে হবে ওই কলেজে, আবার নতুন করে তোমাকে ভর্তি হতে হবে, সেশন ফি দিতে হবে, মাসিক ফি দিতে হবে, অন্যান্য ফি দিতে হবে। অর্থাৎ তোমাকে কলেজ ট্রান্সফার করতে গেলে তোমাকে 2 বার ভর্তি হতে হবে। একটা পুরাতন কলেজ, তুমি যে কলেজে ভর্তি ছিলে সেটা তো ভর্তি হয়েছে, ওটা ক্যান্সেল করে আবার তুমি আসতেছো কোথায়, নতুন কলেজে। সো নতুন কলেজে এসেও তোমাকে আবার কি হতে হচ্ছে, ভর্তি হতে হচ্ছে। এই যে তোমাকে টাকাটা দিতে হচ্ছে, তার মানে তোমাকে এখানে কিছু টাকা দিতে হইলো ভর্তি হওয়ার জন্য, প্লাস তোমার অনলাইন আবেদন করার জন্য 1,000 টাকার মতো গেল, প্লাস তোমার হচ্ছে আবেদন করতে নেট ফি যেটা বলে 50 হতে পারে, 100 হতে পারে। সো তোমার এখানে ধরো যে 1200 টাকার মতো লাগলো। আবার কারো 1200টাও পেমেন্ট, তার মানে ধরো যে এখানে 1500 টাকা গেল, আর এখানে তোমার হচ্ছে ধরো যে 5,000 টাকা বা 3,500 বা 4,000 টাকা গেল। সো এইটা যদি আমি হিসাব করি তাহলে সরকারি হলে কত হচ্ছে, আমাদের 4 থেকে 5,000ই মনে করো লাগছে, আর বেসরকারি হলে এটা একটু বেশিই লাগবে। বিষয়টা তুমি কিন্তু এখন ডিটেলি বুঝতে পারছো যে কলেজ ট্রান্সফার করতে গেলে কত টাকা লাগছে। এছাড়াও যারা বিটিসি নিবে, বিটিসি করতে গেলে সরাসরি বোর্ডে যেতে হবে। সো বোর্ডে যাওয়া আসা যে খরচ রয়েছে, আবার তোমাকে হয়তো কোনো দালাল ধরতে পারে। সো সতর্ক থাকবে যেন কোনো দালাল না ধরে। তারপরে হচ্ছে ধরো যে এই বোর্ড থেকে ওই বোর্ডে যাতায়াত খরচ, প্লাস আবেদন করতে গেলে যে খরচগুলো হয় এই খরচগুলো তোমাকে দিতে হবে। সো সর্বমোট তোমাকে এই খরচগুলো মেনটেন করেই তোমাকে ট্রান্সফার জন্য প্রস্তুত থাকতে হবে। সো ট্রান্সফার করার পূর্বেই তুমি নিজেকে সেভাবে প্রস্তুত করো, তোমার বাবা মাকে জানিয়ে দাও যে তুমি কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ, টাকার বিষয়গুলো রোজগার করে রাখো, যাতে যখন প্রয়োজন হবে তুমি সব ঠিক সেই টাইমে টাকাটা ব্যয় করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। সো স্টুডেন্ট, এই ছিল আমাদের কলেজ ট্রান্সফার করার জন্য প্রপার একটা ভিডিও, কিভাবে ট্রান্সফার করতে হবে এগুলো নিয়ে সেই ভিডিওটি দেওয়া রয়েছে, প্রথম ভিডিওটি তুমি দেখে নিও ডিয়ার স্টুডেন্ট। তারপরে কত টাকা লাগে এটা আমি তোমাকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার মেনশন করে দাও, যাতে করে তারাও জানতে পারে এবং উপকৃত হতে পারে, এবং তোমাদের মতো তারাও কলেজ ট্রান্সফার করে নিজেদের জীবনটাকে ধন্য করতে পারে এবং পরবর্তী পড়াশোনা করার জন্য নতুন কলেজে থেকে করতে পারে। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।